ওয়াদা করলে ওয়াদাও ভঙ্গ করে ফেলে, আছে না রে? কথা দিয়ে কথা রাখে না, মুনাফিকের একটি আলামত। কথা কন ঠিক কিনা? এই জন্য মুনাফিকি লেবাস অন্তরে থাকা যাবে না। এত পরিমাণ মিথ্যা মিথ্যা সমাজে বেড়ে গেছে। দেখবেন বন্ধুকে বলতেছে, বন্ধু এই তো শিবপুর ব্রিজে এখানে আছি, অথচ বন্ধু ঘর থেকেই বাড়ায়নি। বলতেছে শিবপুর, নওগাঁ শিবপুর ব্রিজের এখানে আছে, কিন্তু সে ঘর থেকেই বের হয় নাই। এই জন্য মিথ্যা বলা যাবে না। আবার যদি এখন দেখবেন সমাজে সম্পর্ক ছিন্ন হচ্ছে একটি কারণে বেশি। সে কারণটা হলো টাকার কারণে। টাকার কারণে কিন্তু সম্পর্ক ছিন্ন হয়ে যায়, এটা মাথায় রাখবেন। যদি বলা হয় যে আমাকে 1 লাখ টাকা দেন, 1 লাখ টাকা নিবে, নেওয়ার পরে দেওয়ার কোনো নামগন্ধ নাই। ঠিক কিনা? অনেকে আছে বিপদে পড়লে টাকা নিতে যায়, যাওয়ার পরে চোখে থুতা দেয়, আছে না নাই? চোখে থুতা দেয়, দিয়ে 1 লাখ টাকা দেও, আছে না নাই? এই ধরনেরও আছে। এবং উদাহরণ দিতে গেলে শেষ হবে না। মানুষ এমন হয়ে গেছে যে টাকার জন্য এর চোখে থুতা দেয়, চোখে থুতা দিয়ে মনে করে কান দিচ্ছে, ওই মানুষকে গলাচ্ছে যে আমি কান্নাকাটি করতেছি, আমাকে যেন টাকাটা দেয়। এইরকম তারা এরকম করে, চোখে থুতা দিয়া এরকম করে বলে যে ভাই আমার তো 1 লাখ টাকা দরকার, দিলে ভালো হয়। তো এই ভাই যখন টাকাটা দিয়ে দিছে, এমত অবস্থায় বাড়িতে গেছে, যাওয়ার আগে বলছে, টাকা নিয়েছে হাতে, নেওয়ার পরে বলছে যে টাকা 2 মাস পরে দিয়ে দেব, টাকা 2 মাস পরে দিয়ে দিব। তো টাকা 2 মাস পরে দিয়ে দিব, 2 মাস যখন পার হয়ে গেল, তার কোনো খবর নাই, আছে না নাই? তার কোনো কি খবর নাই। সে বলতেছে যে ভাই বিপদে আছি, অনেক সমস্যা, নানান সমস্যার অজুহাত দেখাচ্ছে। অথচ টাকা দেওয়ার কথা কি ছিল? 2 মাস পরে দিয়ে যাব। 2 মাস পার হয়ে গেল, তাও তার কোনো খবর নাই, নামগন্ধ নাই। যে ভাই টাকাটা দিতে চাইলেন 2 মাস পরে, আর টাকা 2 মাস কেন 6 মাস হয়ে যাচ্ছে, তাও টাকা দিচ্ছেন না। এই টাকার কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে অধিকাংশ পরিবারে। দেখবেন বলছে বেটা বিদেশ যাবে, ভাই বেটা বিদেশ যাবে, তুমি আমাকে 1,50,000 টাকা দাও। কত? 1,50,000 টাকা দাও। তো বললো যে 1,50,000 টাকা দাও, এতেও কাজ হচ্ছে না। বললো যে না, দিতে পারবো না, এই সমস্যা। গেল। পরের শুক্রবারে আবার আসছে। আসার পরে না, এইভাবে চালিত হবে না। তখন কি বুদ্ধি করলো? এরকম চোখে থুতা দিল। চোখে থুতা দিয়ে, স্বামী স্ত্রী চোখে থুতা দিয়ে আসে, বলতেছে ভাই দেখে দেন। তখন তাদের তো মন গলা লাগবে নাকি? মুনাফিকের ক্রিটিসাইজ কিরকম দেখেন, মানুষের মন গলে টাকাটা নিতে চাচ্ছে। তো মানুষও কিভাবে সাহায্য করবেন দেখেন। তো বলতেছে টাকা দেন, দিল। কি করলো? টাকাটা দিল। দেওয়ার পরে এরকম বলতেছে 2 মাস পরে বেটা বিদেশ গেলে তারপর টাকা পাঠাইলে দিয়ে দিব। কি 2 মাস পরে বেটা বিদেশ থেকে টাকা পাঠাইলে
2 মাস পরে দিয়ে দেব, পাঠাইলে দিয়ে দেব। ও জি বেটা গেছে তো গেছে, 6 বছর হয়ে গেল, তাও কোনো নামগন্ধ নাই, তার টাকা দেওয়ার কোনো খবর নেই, টাকা তো দিলই না, তার থেকে কথাও বলে না। দেখেন, যে উপকার করলো তারই ক্ষতি করে যাচ্ছে। তার যে উপকার করলো, টাকা দিয়ে সাহায্য করলো, তার খবরই দেয় না। 6 বছর হয়ে যায় তাও টাকা ক্লিয়ার করে না। আছে না নাই? মিথ্যা মিথ্যা সমাজে বেড়ে গেছে। ওয়াদা করছে যে 2 মাস পরে দিয়ে পাঠাবো, টাকা পাঠালাম মাত্র দিয়ে দিব, কোথায় গেল? আজ তার কোনো নামগন্ধ আছে? নামগন্ধ নাই। মানুষ এইভাবেই মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, এই শুধুমাত্র টাকার কারণে। টাকা যদি দেশ তে ভালো, টাকা যদি না দেশ তে গেল। কথা ঠিক কিনা? টাকা যদি দেশ, 10 হাত দূরের থেকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। আর টাকা যদি না দেশ, কিসের সালাম? আই ডোন্ট কেয়ার। কথা ঠিক কিনা? টাকার কারণে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। আরে ভাই, তোর দরকার, তুই নেছু, সাহায্য করিছে, তুই টাকাটা ফেরত দে। দিতে চাইছিস 2 মাস পরে, দিয়ে দে। তুই না দিয়ে তোর নাম গন্ধও নাই, তুই ফোনও ধরিস না, তুই এরকম কথাও বলিস না, সালাম তো দূর থাকলো। ঠিক কিনা? এরকম আছে না নাই সমাজে? বহু আছে ভাই, বহু আছে। আমার লাইফে আমার দেখা, আমি তো বুঝি নাকি, আমার বাড়িতে আছে, এইসা টাকা এইভাবেই নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তার কোনো নামগন্ধ নাই। তাকে বলা হয় যে টাকা দিয়েছে, টাকাটা ফেরত দিবে কম দিন, কোনো কথাই নাই, মনে চেনেই না। অথচ বিদেশ থেকে লাখ লাখ টাকা দিয়ে পাঠাচ্ছে, বাড়িঘর কমপ্লিট করে ফেলতেছে, কিন্তু টাকাটা যে নিচে দেওয়ার যে নাম থাকা, দেওয়ার যে কথা, সেই কথাটা রাখে নাই। 6 বছর হয়ে যাচ্ছে, সে বিল্ডিং ওয়ালা বাড়ি করে ফেলছে, কিন্তু রেন্ট পরিশোধ করে নাই। এ ভাই শুনে রাখ, এ ভাই শুনে রাখ, তুই মরবি না কোনোদিন, তুই মরবি না। যেই দিন মরবি সেই দিন টের পারবি। কবরে ঢুকে দেখ, কবরে ঢুকে দেখ, কবরে ঢুকে দেখ। মিথ্যা। আপনাদেরকে একটা হাদিস শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো বর্ণিত, তিনি বলেন, একদা আমার মা আমাকে ডাকলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে বসা ছিলেন। এদিকে এসো, তোমাকে কিছু দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বললেন, তুমি কি তাকে কিছু দিতে ইচ্ছে করেছো? তখন তিনি বললেন, আমি তাকে একটি খেজুর দিতে ইচ্ছা করেছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান। তুমি যদি খেজুর দিতে ইচ্ছে করেছ, তুমি যদি খেজুর দিতে ইচ্ছে করেছ, খেজুর যদি না দাও, তাহলে তোমার আমলনামায় একটি মিথ্যা লেখা হবে। তোমার আমলনামায় একটি মিথ্যা লেখা হবে। এখানে বোঝেন, আমেরের মা আমেরকে একটি খেজুর দিতে ইচ্ছে করেছে, এমতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘরে বসা অবস্থায় ছিলেন। আমরের ঘরে বসা অবস্থায় ছিলেন। এমতো অবস্থায় আমেরকে ডেকে পাঠালেন। তখন বললেন যে, আমের, আমি তোমাকে খেজুর দিতে ইচ্ছুক, খেজুর দেওয়ার ইচ্ছা করেছে একটি, তো খেজুর দিবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবধান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান। কেন সাবধান বললেন? তুমি খেজুর দিতে ইচ্ছে করেছো, যদি খেজুরটা যদি না দিতে, খেজুর দিতে ইচ্ছে করেছো, খেজুর যদি না দিতে, তাহলে তোমার আমলনামায় একটি মিথ্যা লেখা হয়ে যাবে।
এই জন্য আবু দাউদ, বাইহাকি, শুআবুল ঈমান শরীফের হাদিস, এটা মাথায় রাখেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, একদা আমার মা আমাকে ডাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। মা বললেন, এদিকে এসো, তোমাকে কিছু দিব, খেজুর দিব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বললেন, তুমি কি তাকে কিছু দিতে ইচ্ছে করেছ? তখন বললেন, আমি তাকে একটি খেজুর দেওয়ার ইচ্ছে করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি খেজুর দিতে ইচ্ছে করেছ, তুমি যদি না দিতে, ইচ্ছে যখন করেছ, যদি না দিতে, তোমার আমলনামায় এরকম মিথ্যা লেখা হয়ে যেত। ভাইরা, এই জন্য কাউকে কিছু দিতে ইচ্ছুক করলে, ইচ্ছা করলে, ইচ্ছুক দিতে ইচ্ছুক, অথবা সেইটা যদি না দিতে, কোন কারণে বা বাইচান্স যদি না দিতে, সেই ক্ষেত্রে আপনার আমলনামায় এরকম মিথ্যা লেখা হয়ে যাবে। মাথায় রাখবেন হাদিসটা। এই জন্য আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি কোনো মানুষকে কোনো কিছু দিতে ইচ্ছুক করেন, কোনো মানুষকে যদি কোনো কিছু দিতে ইচ্ছুক করেন, মানে ইচ্ছা হয়, পরবর্তীতে যদি না দেন, সেই ক্ষেত্রে কিন্তু মিথ্যা লেখা হবে। যদি দেন, তাহলে মিথ্যা লেখা হবে না। এই হাদিস দ্বারা এটাই বোঝা যাচ্ছে। তো এটার মূল উৎস হচ্ছে, কাউকে মিথ্যা প্রলোভন না দেখিয়ে কৃত ওয়াদা পালনের মাধ্যমে নৈতিক মূল্যবোধ উদ্বুদ্ধ করাই একান্ত কর্তব্য। মিথ্যা প্রলোভন দেখাবেন না, মিথ্যা প্রলোভন দেখাবেন না, কাউকে কাউকে মিথ্যা আশ্বাস দেখাবেন না, কাউকে মিথ্যা আশ্বাস দেখাবেন না। কাউকে এই যে টাকা নিয়েছেন, টাকা নেওয়ার পরে এরকম ওয়াদা করছেন, ওয়াদা করার পর ভঙ্গ করেছেন, মনে করছেন মানুষকে ধোকা দিয়ে আমি পাস, আমি তো কি, আমি তো ধোকা দিয়েছি, আমি তো পাস। হ্যাঁ হ্যাঁ, আসলে তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কাউকে ধোকা দিও না, আমার উম্মতকে ধোকা দিও না, আমার উম্মতকে ধোকা দিও না, ধোকা দিও না। ওয়াদা করলে ওয়াদা রাখো, মিথ্যা বলো না, মিথ্যা বলো না। টাকা নিয়েছো, সময় অনুযায়ী ফেরত দাও, টাকা নিয়েছো, সময় অনুযায়ী ফেরত দাও। আজকে কি করতেছে, 10 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে, তাও মানুষের রেন্ট পরিশোধ করতেছেন না। কেন রে ভাই? কবরে ঢুকে দেখেন, কবরে ঢুকে দেখেন তোমার কি অবস্থা হয়। এই জন্য মাথায় রাখবেন, কারণ টাকা নিয়েছেন বিন্দু পরিমাণ, টাকাটা ফেরত দিবেন, ওয়াদা করছেন, ওই ওয়াদাটা রাখবেন। ওয়াদা যদি ভঙ্গ করেন, তাহলে কবরে খালি ঢুকে দেখেন কি অবস্থা হয়। এই জন্য এই পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে ঘর বাড়ি যদি না গড়িয়ে দিতে পারি, তোমাদেরকে ভালো কিছু ধর্ম জাতিকে দিতে পারবো, তোমাদেরকে দিতে পারবো। এই জন্য প্রিয় ভাইরা, এরকম কাউকে মিথ্যা আশ্বাস দেখাবেন না, এবং ওয়াদা করলে ওয়াদাটা রাখবেন, মিথ্যা কথা বলবেন না, কাউকে টাকা নিয়ে ধোঁকাবাজি করবেন না। যে ধোঁকাবাজি করে সে আমার উম্মত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, টাকা যা নিয়েছেন সময় অনুযায়ী, সময় নিয়েছেন ওই সময় অনুযায়ী ফেরত দেন। মৃত্যু হবে, মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন না, পলায়ন করতে পারবেন না। আপনি মনে করেছেন বিদেশ থেকে বাটা এরকম পোলা দিয়া পাঠাইছে, টাকা টুকা পাঠাচ্ছে,
আমি 10 তলা বিল্ডিং করে বিল্ডিংয়ে শুয়ে শুয়ে সময় কাটাবো, আসলে নয়। অনেকের ভাগ্যে জোটে নাই, অনেকে ওই সময় মারা গিয়েছে, কথা ঠিক কিনা? অনেকের সন্তান এক বিদেশ দিয়ে পাঠাইছে, বিদেশেই মারা গেছে, আছে না নাই? জাতি এখনো বোঝে নাই, বাংলার মানুষ এখনো বোঝে নাই যে এত পৃথিবীতে মানুষ মারা যাচ্ছে, তাও এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমাকেও এইভাবে চলে যেতে হবে দুনিয়া থেকে। এই জন্য জাতিকে সতর্ক করতে চাই, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবেন না, মিথ্যা কাউকে আশ্বাস দিবেন না, ধোঁকাবাজি করবেন না। টাকার জন্যই কিন্তু সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। এই জন্য টাকা যা নিয়েছেন সময় অনুযায়ী ফেরত দেন, তাতে লাভ আছে। ঋণ ঋণ করে কেউ মরিয়েন না, তাতে ক্ষতি আছে। এই জন্য আপনি মনে করছেন ঋণ করে যাচ্ছি, পোলা পায় না আছে এবং আমার আত্মীয় স্বজন আছে, তারা পরিশোধ করবে। এ বোকা, এই জিনিসটা ভেবে যায় না, এই জিনিসটা ভেবে যায় না। বোকা, কত বড় বোকা! তারা যদি না পরিশোধ করে, তুমিও যদি না পরিশোধ করো, এমত অবস্থায় মৃত্যুবরণ করেছো, তুমি ডাইরেক্ট জাহান্নামে যাবা। শোনো, আমি ভালো করে বুঝিয়ে দেই। তুমি তুমি ঋণ পরিশোধ, ঋণ করেছ, ঋণ নিয়েছ, ঋণ থাকা অবস্থায় তুমি ঋণ পরিশোধ করার ইচ্ছে করেছ, কিন্তু ঋণ পরিশোধ করার ভাগ্যে আর জুটল না, এমত অবস্থায় তুমি মৃত্যুবরণ করেছ। তখন তুমি মনে করতেছো যে আমার আত্মীয় স্বজন পরিশোধ করবে। বোকা! আত্মীয় স্বজন যার মনে তার হয়ে থাকবে স্বার্থপর দুনিয়া। এই দুনিয়া স্বার্থপর। তুমি যখন মারা যাবা, এমত অবস্থায় তুমি যদি তোমার আত্মীয় স্বজন যদি পরিশোধ না করে, তুমি ডাইরেক্টলি জাহান্নামে। এই জন্য ঋণ করে মরিও না, ঠিক আছে? ঋণ করে মরিও না। তুমি মনে করতেছো আমার আত্মীয় স্বজন পরিশোধ করবে, আসলে তা নয়। যে যার স্বার্থে থাকবে, যার মনে সে থাকবে, স্বার্থ স্বার্থ। তুমি মনে করতেছো আমার পোলাপাইন ঋণ পরিশোধ করবে, আসলে নয়। তুমি ঋণ করেছ, তোমার ভাগ্যে যদি হায়াতে থাকে পরিশোধ করতে পারবে, না পারলে এমত অবস্থায় মৃত্যুবরণ করলে মনে করতেছো আত্মীয় স্বজন তো পরিশোধ করবে, আসলে তা নয়। অনেকের করেও, কিন্তু সব জনার করতে চায় না। এই জন্য তুমি ঋণ করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ভাইদেরকে বোঝার তৌফিক